আমি সম্পূর্ণ ওদের এসে বলবো, ঠিক আছে? তাহলে হলো সিম্পল হারমোনিক মোশন, এটাকে সরল ছন্দ স্পন্দন বলো, স্পন্দন গতি বলো, স্টেট লাইন মোশন, যা বলো বলবো, তোমার ইচ্ছা। এটা এসেছে, এর কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? 5টা মনে হয় বৈশিষ্ট্য আছে। আচ্ছা, কয়টা হয় আমরা দেখি, ঠিক আছে? দেখো বৈশিষ্ট্য, আমি যে কয়টা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি পরীক্ষায় এগুলাই লিখবা যদি বৈশিষ্ট্য আসে। কোথায় কি থাকে থাক। 1, এটা পর্যায়বৃত্ত গতি, অবশ্যই পর্যায়বৃত্ত গতি, আগেই বলছি। 2, এটা স্পন্দন গতি, অবশ্যই, এগুলো মনে থাকে, ঠিক আছে? এগুলো নিয়ে ডাউট নাই। 3, এটি সরল রৈখিক গতি। 4 নাম্বার বৈশিষ্ট্যটা আমরা খেয়াল করব। এটা হলো পর্যায়বৃত্ত গতি, তাই না? এটা স্পন্দন গতি, এটা হলো সরলরৈখিক গতি, এগুলো তো সবগুলো দেখলাম আমি, তাই না? এই 3 নাম্বার দেখো, 4 নাম্বার বৈশিষ্ট্যটা খেয়াল করবা, ঠিক আছে? ত্বরণ সরণের সমানুপাতিক, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্যটা তোমার স্টার চিহ্ন দেবা, ঠিক আছে? ত্বরণ সরণের সমানুপাতিক। আর এই সরণ পরিমাপ করব সাম্যাবস্থা থেকে। আবার সরণটা পরিমাপ করবো কোথা থেকে? সাম্যাবস্থা থেকে। ঠিক আছে? এবার সাম্যাবস্থা কি, এটা একটা কথা, তাই না? ফিজিক্সের ক্ষেত্রে সাম্যাবস্থা কীরকম আর কেমিস্ট্রির ক্ষেত্রে সাম্যাবস্থা কীরকম, ওটা আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? এখানে একটু আমরা আলাদা করবো। সাম্যাবস্থা মানে এখানে আমরা প্রসঙ্গ কাঠামোকে বুঝাইছি। কি বললাম? প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো কোনটা বলে? এই যে দেখো, এক লোক এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এদিকে গেল, তাই না? এর সাপেক্ষে এটা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো কীভাবে আরও সহজকারী বোঝাই? মনে করো যে তোমার বাসা থেকে কোচিংয়ের দূরত্ব কত হতে পারে? একটা বলো। 1 কিলো, তাই না? তুমি কোথা থেকে মেজার করছো এটা? বাড়ি থেকে। এই বাড়িটা তোমার প্রসঙ্গ কাঠামো, কারণ তুমি যে প্রসঙ্গ কাঠামোটা তুমি যেখান থেকে পরিমাপ করা শুরু করবা, এটা প্রসঙ্গ কাঠামো। তুমি যেখান থেকে তুমি চিন্তা না করো যে তুমি যদি একটু আগায় নিতে চাও, সমস্যা নাই তো, ঠিক আছে? বাড়ি থেকে একটু আগায় নিলা, এখান থেকে আমি বলতেছি একটু কমাই বলা যাবে না, যাবে তো, তাহলে ওটা প্রসঙ্গ কাঠামো। তুমি যেখান থেকে পরিমাপ করবা কোনো কিছু, সেটা প্রসঙ্গ কাঠামো। আমরা তো পরিমাপ করবো, আমার একটা তো ফিক্সড পয়েন্ট ধরতে হবে না, এই পয়েন্টটা হলো প্রসঙ্গ কাঠামো। শেষ, এটুকু আপাতত জানি, ঠিক আছে? এর ডিটেলস অন্য দেখবো। তাহলে এই যে ওই প্রসঙ্গ কাঠামোটাকে আমি কি বলছি? সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা মানে কি? আমি যেখান থেকে পরিমাপ করব সেটা সাম্যাবস্থা, এটা ফিজিক্সের সাম্যাবস্থা, বুঝতে পারছি? তাহলে এখানে আমি কী বলছি? এইটাই জন্ম না। তাহলে সাম্যাবস্থা মানে কি? আমি গেলাম প্রসঙ্গ কাঠামো। না আরও সহজভাবে বলতে হবে, বুঝতে পারছো তো নাকি? অর্থাৎ না, সহজ করে দিই। ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে পরিমাপ করো, তাই না? এই খেয়াল করো, তাহলে সাম্যাবস্থা মানে আমরা, ঠিক আছে, ভালোভাবে যদি বলি তাহলে সাম্যাবস্থা থেকে পরিমাপ করব। আর একটু যদি সহজ করি, প্রসঙ্গ কাঠামো থেকে পরিমাপ করব। আর একটু যদি সহজ বলি, নির্দিষ্ট বিন্দু থেকে পরিমাপ করব। হয়েছে? পরিমাপ করব। তাহলে সাম্যাবস্থা তুমি যেখান থেকে পরিমাপ করছো, ওখানে যদি দূরত্ব বলি, তুমি কত? 0 দূরত্ব না? তুমি বাসায় আসো, তাহলে তুমি কি বাসায় মানে তুমি 0তেই আসো? এখন তো কোচিংয়ে আসো না, 1 কিলো আসছো, তাই না? সাম্যাবস্থা তাহলে কি? 0 কন্ডিশন, তাই না? দূরত্ব না, এটা 0 কন্ডিশন, কিন্তু এটা মাথায় রাখবা। তাহলে ওটা কী কন্ডিশন হলো? সাম্যাবস্থা মানে 0 কন্ডিশন, যে যেখানেই আছে সেখানেই আছে, এটা হলো সাম্যাবস্থা।
এটুক মনে রাখবা। আমাকে মূল যেটা মনে রাখতে হবে, ত্বরণ সরণের কি সমানুপাতিক। ত্বরণ সরণের সমানুপাতিক, এইটা মনে রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য মাথায় রাখবা, কিন্তু চিহ্ন দিচ্ছি। 5 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করবা। ত্বরণ দেখো, ত্বরণের দিক একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, অর্থাৎ ত্বরণের দিক একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, অর্থাৎ সাম্যাবস্থার দিকে। অর্থাৎ সাম্যাবস্থার দিকে। ঠিক আছে, দেখো এই 5টা বৈশিষ্ট্য লিখতে পারলে মোটামুটি এর বাইরে কোনো বৈশিষ্ট্য নাই। 1, এটা একটা পর্যায়বৃত্ত গতি। 2, এটা স্পন্দন গতি। 3, সরলরৈখিক গতিগুলো তো আগেই বলছি, তাই না? আর আমাদের 4 নম্বরটা মশলা হলো ত্বরণ সরণের সমানুপাতিক। ঠিক আছে, এটুকু মনে রাখবা। আর এগুলো যে পরিমাপ করবো এটা বলে দিলাম, তাহলে এটুকু মনে রাখবা, ত্বরণ সরণের সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক মানে তো জানো, একটা যেভাবে বাড়বে অপরটা ঠিক সেইভাবেই বাড়বে, তাই না? আচ্ছা, আগে বলছে ত্বরণের দিক কী হবে, একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, অর্থাৎ সাম্যাবস্থার দিকে। কারণ সাম্যাবস্থা আমি একটা ধরলাম, একটা পয়েন্ট ধরলাম, এই হলো আমার পয়েন্ট, এখান থেকে। ঠিক আছে, যা কিছু ঘটবে এখান থেকে আমি যাত্রা শুরু করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি তো এখানে আছি। ঠিক আছে, তাহলে আমি 0 ধরলাম, এই পয়েন্টটা আমি কোনো দূরত্ব অতিক্রম করি নাই। আচ্ছা, এখন কি করলাম, আমি হলো এই দিকে খেয়াল করো, একটা নির্দিষ্ট সময় পর আমি এখান থেকে মনে করো 1 মিটার এদিকে গেলাম। ঠিক আছে, এটা ডানে। এমন তো হতে পারে আমি এদিকে যেতে পারতাম না, বামে যেতে পারতাম তো নাকি? ঠিক আছে, আবার এদিকেও যেতে পারি সাম্যাবস্থা থেকে। সাম্যাবস্থা থেকে আমি ডানেও যেতে পারবো, সাম্যাবস্থা থেকে আমি বামেও আসতে পারবো, এটা কোনো সমস্যা না। তাহলে এখানে সরণ কোন দিকে হয়েছে, এই দিকেও হয়েছে, আবার এই দিকেও হয়েছে। তাহলে সরণের দিকটা হবে 2 দিকে, মানে সাম্যাবস্থা থেকে বামের দিকেও হতে পারে, সাম্যাবস্থা থেকে ডানও হতে পারে। তাহলে লিখো, সরণের দিক 2 দিকে হতে পারে। সরণের দিক স্যার 2 দিকে হতে পারে, এটা মাথায় রাখবা কিন্তু। এখন দেখো, তা ত্বরণ কী বলছে স্যার, ত্বরণের দিকটা কীরকম হবে? আর x = 0, এটাকে কিন্তু আমি চিন্তা করো, এই জায়গাটা আছে না, এটাকে আমি কিন্তু সাম্যাবস্থা বলতেছি। এটাই আমার সাম্যাবস্থা, সাম্যাবস্থা। ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি সাম্যাবস্থা বলতেছি, অর্থাৎ যেখানে সে রেস্ট থাকতে চায়। হয়েছে? কিন্তু খেয়াল করবে, এটা একটু বর্ধিত করলাম, এইদিকে সরণ তো এইদিকে ঘটছে নাকি, এদিক ঘটছে, আবার এদিকেও ঘটতে পারে। বাট ত্বরণের দিক কোন দিক হবে, সব সময়, তাই না? সব সময় সাম্যাবস্থার, এটা সাম্যাবস্থা। ঠিক আছে, এই দিক সবসময় দিকটা খেয়াল করবা। দেখো এই সবসময় সাম্যাবস্থার দিকে। দেখো এইদিকে ত্বরণের দিক তো এইদিকে দেখাইছি, আবার এখান থেকে এইদিকে দেখাইছি, সবসময় সাম্যাবস্থার দিকে দেখাইছি কিন্তু। তাহলে ত্বরণের দিক হবে সবসময় কত, সাম্যাবস্থার দিকে। এটাই তো বলছিলাম লাস্টের বৈশিষ্ট্যটা। আর এই সরণ কিন্তু 2 দিকে হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আসলো যেটা বলে দিয়েছিলাম, ত্বরণের দিক সব সময়, ঠিক আছে, সব সময় না, এটা মোটা করে লিখে দেবো। এটা মনে রাখবো। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলতেছি যে ত্বরণের দিক সবসময় সাম্যাবস্থার দিকে। ঠিক আছে, পরে ভুলে যাও না, এই জিনিসটা দিচ্ছি এই জন্য মোটা করে লিখে দিছি, হ্যাঁ বোল্ড করে দিচ্ছি, যেটা মনে রাখতে হবে। যদিও ভুলে যাবো আমি জানি, পড়াতে শেষের দিকে ভুলে যাবা, কিন্তু যত দূর রাখা যায়
তাহলে ত্বরণের দিকটা সবসময় কোথাও সাম্যাবস্থার দিকে, কিন্তু স্মরণের দিক কিন্তু উভয় দিকে হতে পারে, ঠিক আছে, এদিকেও হতে পারে এদিকে হতে পারে। এই ছিল বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য, ঠিক না? এই 5টা বৈশিষ্ট্যই পরীক্ষা লিখবা। যদি বলে সিম্পল হারমোনি বৈশিষ্ট্যগুলো লেখো, খ নাম্বারে আসতে পারে, ঠিক আছে। এই 5টা বৈশিষ্ট্য সুন্দর করে লিখে দেবা, আমি যা লিখে দিচ্ছি সেইটা লিখে দেবা, ঠিক আছে। এরপরে যদি ভাষা কিছু গুছাতে চাও তাহলে বই দিয়ে একটু হেল্প নিবা, ঠিক আছে।